সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকা জব্দসহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন। প্রায় 50 লাখ টাকা সহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির। বিভিন্ন গণমাধ্যমের খবর শুনলে মনে হবে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে নির্বাচনের মাঠে অবৈধ টাকা সহ আটক করা হয়েছে, কিন্তু বাস্তবতা হলো ব্যবসায়িক কাজে নিজের বৈধ টাকা বহন করছিলেন জামায়াতের এই নেতা। কত টাকা আছে এখানে? বিষয়টি নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল জুবায়ের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বেলাল উদ্দিনকে ফাঁসাতেই সৈয়দপুর বিমানবন্দরে নাটক সাজানো হয়েছে। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটা বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে নিউজ করা হচ্ছে। ইতিমধ্যে তিনি একজন বয়স্ক লোক, একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের, তিনি অসুস্থ হয়ে পড়েছেন মেন্টালি এই টর্চারের কারণে। তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন, রংপুর হাসপাতালে তাকে নেওয়া হচ্ছে। অন্যদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস.এম. রাগিব সামাদ জানান, কাস্টমসের অনাপত্তিতেই ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়। অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই বলেও জানান এই কর্মকর্তা। একইভাবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদও সংবাদ মাধ্যমকে জানান, বৈধ খাত দেখাতে পারলে 5 কোটি টাকা বহনেও বাধা নেই নির্বাচনের সময়। বুধবার ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে আসার পর নগদ 74 লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করে পুলিশ। ওই ঘটনার ভিডিও এরপরই ঢালাওভাবে প্রচার করে দেশের বেশিরভাগ গণমাধ্যম। গ্রামের নাম কি? হাজিপাড়া, ঠাকুরগাঁও সদরে প্রপারে বাসা। আটকের পর অভিযোগ উঠেছে নীলফামারীর পুলিশ সুপার জাহিদুল ইসলাম উদ্দেশ্য প্রণোদিত এবং বেআইনিভাবে জামায়াত নেতা বেলাল উদ্দিনকে আটক করেন। কয়েকদিন আগে নীলফামারীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে দুপুরের খাবার খান জাহিদুল ইসলাম সহ কয়েকজন পুলিশ কর্মকর্তা। এতে অনেকেই প্রশ্ন তোলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের। একইভাবে জাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সময়েও সরকারের জঙ্গি নাটকে অংশ নিয়েছেন তিনি। হাসিনার পতনের পর বিএনপির সহযোগিতায় প্রথমে ঠাকুরগাঁও এবং পরে নীলফামারী জেলার পুলিশ সুপারের পদে বসেন জাহিদুল ইসলাম, এমন অভিযোগও রয়েছে। এসব অভিযোগ নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি জাহিদুল ইসলামকে। অন্যদিকে হেনস্থার শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। এই ঘটনার জন্য প্রয়োজনে অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে জামায়াতের পক্ষ থেকে। একইভাবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জামায়াতের উপর মিথ্যা দোষ চাপানোর অবসান চেয়েছে দলটি। এটা কোনো অবস্থায় তাকে এইভাবে আটকানোর আইনি কোনো ভিত্তি নাই। আমরা চ্যালেঞ্জ করতেছি যে এটা একটা অন্যায় কাজ করা হয়েছে এবং আমরা সংশ্লিষ্ট পুলিশ অফিসার বা যারা ছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আমরা নেব। আল্লাহ হাফেজ।